আজকের এই ভিডিওতে আমরা শিখব সিম্যান্টিক এইচটিএমএল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চালু করব আমাদের কোড এডিটরটি। এখান থেকে আপনারা শুধু HTML5 পার্ট 5 নামে একটি ফোল্ডার তৈরি করে নেবেন এবং সোর্স কোড আমি গিটহাবে দিয়ে দেবো। আপনারা সোর্স কোড অ্যাক্সেস করে নেবেন। আসুন, সিমেন্টিক আর নন সিমেন্টিক মানে কি? সিমেন্টিক হলো সেই সমস্তগুলো ট্যাগ যেগুলো কন্টেন্ট সম্পর্কে ধারণা দেয়, এবং নন সিমেন্টিক হলো সেই সমস্ত ট্যাগ যারা কন্টেন্ট সম্পর্কে ধারণা দেয় না। আর প্রথমে একটা নন সিমেন্টিক ট্যাগগুলো নিয়ে আলোচনা করি বা দেখা যায়। আমি এখান থেকে ব্রাউজারে ব্রাউজ করি। তাহলে আমরা এখানে দেখো, প্রথমে একটা ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, একটা টাইটেল বা হেড, হেডের ভিতরে কিছু কন্টেন্ট। তারপর আমাদের একটা সেকশন, সার্ভিস সেকশন, এবং সার্ভিস সেকশনের ভিতরে কি কি সার্ভিস আছে সেগুলো। এবং আমাদের আছে আবার টিম সেকশন। এখানে টিমের ভিতরে কি কি আছে সেগুলো নির্দেশ করে। এবং আছে একটা ফুটার সেকশন। তো একটা সাধারণ HTML পেজের স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এখন সোর্স কোড দেখি, তাহলে একটা হলো নন সিমেন্টিক HTML। তো এখানে আমরা দেখবো ডিপ এই ট্যাগটি কন্টেন্ট সম্পর্কে কোনো ধারণাই দেয় না। আর দেখো, আমাদের এই সেকশন আছে। প্রথম সেকশনেও একটা ডিপ বা স্ট্রং, অর্থাৎ এই স্ট্রং ট্যাগটি ব্যবহার করা হয় কোনো ইম্পর্টেন্ট ফাইল বা ইম্পর্টেন্ট কন্টেন্টকে নির্দেশ করে। ডিপ ট্যাগটি কন্টেন্ট সম্পর্কে কোনো ধারণা দেয় না। আর একই কন্টেন্ট আমরা যদি সিমেন্টিক ট্যাগ ব্যবহার করে করি, তাহলে দেখবা হেডার কত সুন্দরভাবে আমাদের একটা কন্টেন্ট সম্পর্কে নির্দেশ করছে যে এই ট্যাগের ভিতরে যারা থাকবে তারা হলো হেডারের অংশ অন্তর্ভুক্ত। এবং তারপরে আছে সেকশন, এই সেকশন, তারপর আছে আরেকটা সেকশন। এগুলো হচ্ছে এক একটা সেকশনে ভাগ করা। এবং সর্বশেষে আছে ফুটার, এটা হলো সিমেন্টিক ট্যাগের উদাহরণ। আচ্ছা, আমরা সিমেন্টিক ট্যাগ কেন ব্যবহার করব? সিমেন্টিক ট্যাগ কেন প্রয়োজনীয়? আমরা যখন SEO করব একটা ওয়েবসাইটের সার্চ বা তোমার কন্টেন্টগুলো ভালোভাবে বোঝাতে, সার্চ ইঞ্জিনকে বোঝাতে আমরা সিমেন্টিক ট্যাগ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমরা SEO কাজের জন্য আমরা সিমেন্টিক ট্যাগগুলো ব্যবহার করব। আশা করি সিমেন্টিক ট্যাগ এবং নন সিমেন্টিক ট্যাগগুলো বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে শিখব একটা ভিডিও কিভাবে প্লে করতে হয় এবং অডিও কিভাবে প্লে করতে হয়, এবং একটা ইমেজ সম্পর্কে শিখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।